দর্পণ। দর্পণ এর আগে আমরা যে পড়েছিলাম আগের ক্লাসে, মিরর, দর্পণ। মিরর আমরা পড়েছিলাম। এই মিররের ফার্স্ট আমরা জেনেছি কি আমাদের প্লেন মিরর, সমতল দর্পণ সম্বন্ধে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করব কি দর্পণের যে ভাগগুলো হয়। দর্পণকে মেনলি আমরা ভাগ করে থাকছি কি, ফার্স্ট একটা প্লেন মিরর অথবা সমতল দর্পণ, সমতল দর্পণ, সমতল দর্পণ যাকে বলা হচ্ছে কি প্লেন মিরর। প্লেন মিরর। আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ স্পেরিক্যাল মিরর। গোলীয় দর্পণ স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর। আজকে আমরা পড়ব কি গোলীয় দর্পণ অথবা স্পেরিক্যাল মিরর। গোলীয় দর্পণের যে ভাগগুলো হচ্ছে, আমাদের গোলীয় দর্পণকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি রকম না, একটা গোলীয় দর্পণ বলতে আমাদের বোঝা যাচ্ছে একটা গোলক, গোল, একটা গোল। এই গোলটা থেকে, এই গোলের একটা কি আমাদের সেন্টার আছে, একটা সার্কেল অথবা গোল এর একটা সেন্টার আছে। তো এই সেন্টারকে আমরা কি বলে থাকবো না সেন্টার অফ কার্ভেচার অথবা বক্রতা কেন্দ্র। তো এই গোলগের থেকে আমরা যদি দর্পণ বানাতে চাই, তো দর্পণ বানাতে গেলে সবসময় আমরা কালারিং করব কোন সাইড, ডান সাইড। কালারিং করব আমরা কোন সাইড, ডান সাইড। এই যে কালারিং করা হয় কোন সাইড, এটা কি দিয়ে কি করা কালারিং করা হয় না সিলভার ব্রোমাইড দিয়ে। এই যে কালারিং করা হয়, এই কালারিংগুলো সিলভার ব্রোমাইড দিয়ে করা হয়। আমরা সবসময় ডান সাইড আমরা কালারিং করে দেব। লাইট সবসময় আমাদের আসবে কোন দিক থেকে, বাঁ দিক থেকে। আমরা যখন পড়বো লাইট সবসময় আসবে কোন দিক থেকে না বাঁ দিক থেকে। লাইট সবসময় আসবে, লাইট সবসময় বাঁ দিক থেকে আসবে। আর আমরা কালারিং করব কোন সাইড না ডান সাইডকে। যদি এই দর্পণের এটা আমরা মুছে দিলাম, দুটো আলাদা আলাদা দর্পণ আমাদের তৈরি হলো। তো এই দুটো একটা গোলীয় দর্পণ, দর্পণের যে দুটো আলাদা আলাদা আমাদের দর্পণ তৈরি হলো, এই দর্পণের একে কি বলা হচ্ছে সেন্টার। আর এখান থেকে এটা হচ্ছে কি না ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, দর্পণের ব্যাসার্ধ। এই যে এই দর্পণটাকে আমরা কি দর্পণ বলবো না অবতল দর্পণ, কনকেভ মিরর, অবতল দর্পণ। এই দর্পণটাকে আমরা কি বলবো না কনকেভ মিরর। দর্পণের যেটার ভিতর দিকটা মিডিল পজিশনটা ভিতর দিকে ঢুকে আছে তাকে কি বলবো আমরা অবতল দর্পণ, কনকেভ মিরর মানে অবতল দর্পণ, অবতল দর্পণ। আর এই যে ব্যাসার্ধ আছে এটাকে আমরা কি বলবো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। একে কে বলা হচ্ছে না সেন্টার অফ কার্ভেচার অথবা বক্রতা কেন্দ্র। একে কি বলবো আমরা না বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র অথবা সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার অথবা বক্রতা কেন্দ্র এটাকে বলছি আমরা বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র আর এই জায়গাটাকে আমরা যেখানে দর্পণ আমাদের টাচ করছে এটাকে আমরা কি বলছি পোল। এটাকে কি বলছি না পোল, আমাদের দর্পণের অবতল দর্পণের পোল। এই অবতল দর্পণের পোল। এই যে বক্রতা আমাদের যে ব্যাসার্ধ আছে, এই বক্রতা ব্যাসার্ধর অর্ধেককে আমরা কি বলবো না ফোকাস, ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধের অর্ধেককে আমরা কি বলবো ফোকাস দূরত্ব। এটা হলো কি না বক্রতা কেন্দ্র।
বক্রতা কেন্দ্র এবং পোলের মধ্যবর্তী জায়গায় আমাদের কি আছে না ফোকাস দূরত্ব, এটা হলো আমাদের কি ফোকাস, এটা হলো কি সেন্টার অফ কার্ভেচার অথবা বক্রতা কেন্দ্র। আর এই যে এই মিররটাকে আমরা দেখতে পাচ্ছি গলীয় দর্পণের, একে কনকেভ মিরর অথবা অবতল দর্পণ বলে থাকছি। আবার আমাদের উত্তল দর্পণ কাকে বলবো না, এখানে আরেকটা দেখো আমাদের গলীয় দর্পণে মিরর তৈরি হয়েছে, এই যে মিরর তৈরি হয়েছে এটাকে আমরা উত্তল দর্পণ আমরা বলে থাকবো, একে কি বলে থাকবো না উত্তল দর্পণ। এই দর্পণকে আমরা উত্তল দর্পণ বলে থাকবো। এই দেখো এই লেন্সটা এই দর্পণের দেখো মিডিল মধ্যবর্তী জায়গাটা উঠে আছে, আর এই অবতল দর্পণের মধ্যবর্তী জায়গা ভিতর দিকে ঢুকে আছে। এটা হলো কি অবতল দর্পণ। সবসময় আমরা একটা গলীয় দর্পণের ডান দিকে আমরা কালারিং করব, ডান দিকে, এটাও দেখো ডান দিকে করেছি, যদি এই সাইডে কালারিং করি হবে না, আমাদের সবসময় ডান দিকে আমরা কালারিং করব, কারণ লাইট সবসময় বাঁ দিকে যাবে, প্লেন তলে আমাদের সবসময় লাইট পড়বে। তো এটা হলো কি যখনই আমাদের এই সাইডটা কালারিং করে দিলাম, যে দর্পণটা তৈরি হবে কনভেক্স মিরর, এ লাইটকে কি করবে না বাইরে থেকে এখান থেকে আসবে, বাইরে দিকে এর চারিদিকে, মানে অবতল আমাদের উত্তল দর্পণে কী হবে কনভেক্স মিররে লাইটটাকে চারিদিকে ছড়িয়ে দেবে, লাইটটাকে চারিদিকে ছড়িয়ে দেবে। আর অবতল দর্পণ কি করবে না কনকেভ মিরর লাইটটাকে এক জায়গায় আমাদের নিয়ে চলে আসবে, জড়ো করে দেবে, এক জায়গায় নিয়ে এসে। অবতল দর্পণ যেমন টর্চে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি, আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করে থাকি, উত্তল দর্পণ যেমন আরসি গাড়ির যে আয়না দেওয়া থাকে সেই আয়নাতে ব্যবহার করা হয় কি না উত্তল দর্পণ। উত্তল দর্পণে আমাদের সবসময় কি বস্তুকে ছোট করে দেবে। এরপর আমরা গলীয় দর্পণের মেনলি আমরা ফার্স্ট আমরা জেনে নেব কি অবতল দর্পণ, এটা হলো কি এটা হলো কি অবতল দর্পণ, কনকেভ মিরর অথবা অবতল দর্পণ। এখানে ফোকাস, এখানে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস সেন্টার অফ কার্ভেচারের ঠিক আমাদের যেটা বক্রতা ব্যাসার্ধ আছে, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, কনকেভ মিরর। তো কনকেভ মিররের যে রে ডায়াগ্রাম সেটা আজকে আমরা পড়ব, কনকেভ মিররের রে ডায়াগ্রাম। আর উত্তল দর্পণ এটা হচ্ছে আমাদের কি দর্পণ না উত্তল দর্পণ, এই দর্পণটা হলো কি দর্পণ না উত্তল দর্পণ, এই দর্পণটা হলো আমাদের উত্তল দর্পণ। এই দর্পণটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, কনভেক্স মিরর। উত্তল দর্পণ। আর এটা হলো কি না অবতল দর্পণ। এখানে সেন্টার বক্রতা কেন্দ্র, ফোকাস, এখানে পোল, সেম এখানে হচ্ছে কি পোল, ফোকাস, বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। একটা হলো আমাদের কি উত্তল দর্পণ, আর একটা দর্পণ হলো কি অবতল দর্পণ। তো অবতল দর্পণের রে ডায়াগ্রাম আমরা পড়বো আজকে। রে ডায়াগ্রাম,
रे डायग्राम ऑफ कॉनकेव मिरर। रे डायग्राम ऑफ कॉनकेव मिरर। रे डायग्राम ऑफ कॉनकेव मिरर एर किछु रूल আছে, রুলগুলো আমরা আগে জেনে নেব। এক নাম্বার, সেন্টার অফ কার্ভেচার, এখানে ফোকাস। যদি ওই অবতল দর্পণে প্রধান অক্ষের, এখানে আমাদের যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো লাইট রে আমাদের আসে, সেটা এখানে ফোকাসের মধ্য দিয়ে সব সময় বেরিয়ে যাবে, ফোকাস হয়ে সব সময় যাবে। যদি কোনো রে আমাদের এর সমান্তরালে চলে আসে, প্রধান অক্ষের সমান্তরালে চলে আসে, বক্রতা ব্যাসার্ধের যদি সমান্তরালে আসে আমাদের কোনো রে, তো এই প্রধান অক্ষের সমান্তরালে যে রে আসবে সেটা সব সময় ফোকাস হয়ে আমাদের সব সময় বেরিয়ে আসবে, দর্পণ থেকে রিফ্লেক্ট করে প্রতিসরিত হবে কোন দিক দিয়ে না ফোকাস হয়ে। নাম্বার 2, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। যদি আমাদের বস্তু, যদি কোনো রে ফোকাস হয়ে আসে, তাহলে সমান্তরালে বেরিয়ে যাবে। যদি কোনো রে ফোকাস হয়ে যদি আসে আমাদের অবতল দর্পণে, তাহলে সেই রে আমাদের বেরোবে কোন দিক দিয়ে না সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আমাদের বেরোবে। নাম্বার 3, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল। যদি কোনো রে ডাইরেক্ট পোলে আসে, তাহলে এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, অপরটাও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বেরিয়ে যাবে। নাম্বার 4, যদি কোনো রে সেন্টার অফ কার্ভেচার হয়ে আসে, তাহলে সে সেন্টার অফ কার্ভেচার হয়ে বেরিয়ে যাবে। যদি কোনো রে সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে আসে, বক্রতা কেন্দ্রের মধ্যে যদি আসে, তাহলে সে বক্রতা কেন্দ্র হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রে ডায়াগ্রামের নর্মাল রুল। রে ডায়াগ্রাম হবে কনকেভ মিররের যে নর্মাল বেসিক রুল, এগুলো আমাদের মেনটেন করতে হবে একটা রে ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে যাই। তো এরপর আমরা রে ডায়াগ্রাম ড্র করব, এই রুলগুলো মেনে আমরা রে ডায়াগ্রাম ড্র করব।